বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম মান্না। তার মৃত্যু পেরিয়ে গেছে বহু বছর, তবু আজও সিনেমা প্রেমীদের মুখে মুখে ঘুরে বেড়ায় তার নাম, তার সংলাপ, তার অসংখ্য সুপারহিট ছবির গল্প। সম্প্রতি চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে তার জীবনের এক সময়কার পরিকল্পনা, নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন। ৯০-এর দশকের মাঝামাঝি সময়, টানা এক দশক ধরে নায়ক মান্না তখন বাংলা সিনেমার অঘোষিত রাজা। প্রতি মাসেই মুক্তি পায় তার নতুন ছবি, আর প্রেক্ষাগৃহে ভিড় জমে দর্শকের। ঠিক সেই সময়েই নায়ক হিসেবে নিজের অবস্থান মজবুত করার পাশাপাশি তিনি ভাবতে শুরু করেছিলেন নিজের প্রযোজনা সংস্থা গড়ার কথা। এক সাক্ষাৎকারে মান্না বলেছিলেন, ১০ বছর হয়ে গেছে সিনেমায় কাজ করছি, এখন প্রোডাকশন করার কথা ভাবতেই পারি, এখন উদ্যোগ না নিলে আর কবে। তার বক্তব্যে স্পষ্ট, তিনি শুধু নায়ক হিসেবে নয়, চলচ্চিত্র শিল্পকে নিজের হাতে গড়ে তোলার ইচ্ছা পোষণ করতেন। কারণ মান্না বুঝেছিলেন, সিনেমায় দীর্ঘদিন টিকে থাকতে গেলে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও জড়িত থাকা জরুরি। তবে এই সিদ্ধান্ত নেওয়ার পরই তিনি পড়েছিলেন এক জটিলতায়। নিজের প্রথম প্রযোজনার ছবি পরিচালনা করবেন কে? তার জীবনের ৩ জন গুরুত্বপূর্ণ পরিচালকের নাম তখন তার চিন্তায় ঘুরপাক খাচ্ছিল: দেলোয়ার জাহান ঝন্টু, মোস্তফা মনোয়ার ও কাজী হায়াত।